আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার মুচমুচে পাকোড়া রেসিপি। সেটা 2 পিস পাউরুটি দিয়ে আমি আজ তৈরি করে দেখাচ্ছি। 2 পিস পাউরুটি এবং একটি ডিম দিয়ে পাকোড়াটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। খুবই সিম্পলভাবে দেখিয়েছি আর অল্প মশলা এটা হয়ে যায়। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম একটা ডিমটা খুব ভালোভাবে একটু ফেটে নিয়ে আমি দিয়ে দিলাম 2 পিস পাউরুটিটা একটু আমি উল্টে পাল্টে ডিমের মধ্যে চুবিয়ে নেব যাতে করে এটা সফট হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে পাউরুটি দুটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম ডিমের সাথে। এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে নিয়েছি। এভাবে পেঁয়াজটা দিলে কিন্তু খেতে পাকোড়াটা বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, সেটা স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম আস্ত জিরা, চাট মশলা দিলাম হাফ চামচ, সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিটা কিন্তু এরই মধ্যে মশলাগুলো মেশাতে অনেকটা সফট হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। এখানে আমি একটু বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়া অ্যাড করছি, 2 টেবিল চামচ মতো হবে। আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন, খুব বেশি ইউজ করা যাবে না। এখানে যতটুকু বাইন্ডিংয়ের জন্য লাগবে ততটুকুই আপনারা ইউজ করবেন। যখন দেখবেন পাকোড়ার শেপটা সুন্দরভাবে দেওয়া যাচ্ছে তখন এটা পারফেক্ট হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, চুলায় আমি তেলটা আগে বসিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে একটা একটা করে পাকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই পাকোড়াটা তৈরি করতে একদমই সময় লাগে না আর খুবই কম উপকরণে হয়ে যায়, তাই বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন। দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর কোনো ঝামেলা ছাড়া ঝটপট এটা তৈরি হয়ে যাবে। আমি উল্টে পাল্টে একটু পাকোড়াগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নেব। সুন্দর একটা কালার পাকোড়াতে চলে এসেছে, এরকম করে আমি ভেজে নিচ্ছি। এর থেকে কড়া করতে যাবেন না, যেহেতু পেঁয়াজটা আমি বেশি ব্যবহার করেছি, পুড়ে গেলে মোটেও খেতে ভালো লাগবে না। আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনি। আমি সব সময় রেসিপিগুলো সহজভাবে দেওয়ার জন্য ট্রাই করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।